আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমানত। অ্যাজ এ মুসলিম হিসেবে একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে আমানত রাখলে আমানত ওই রূপভাবে তাকে তা ফিরাইয়া দেওয়া। এখন আমরা আমানত বলতে যা বুঝি, আমরা আমানত বলতে বুঝি একজন আমাদের ফ্রেন্ড বা ভাই ব্রাদার কোনো আত্মীয় স্বজনের কাছে কিছু টাকা গচ্ছিত রাখছি, ওই টাকাটা আমি আমার সময়মতো ফেরত চাইব, ওইটাই ফিরে দেবে, এটাই আমানত বুঝি। আসলে আমানতের বিষয়টা একটু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা দেশে বাস করি, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদের কাছে আমরা আমানত। যেমন অফিসে চাকরির ক্ষেত্রে আমার স্যার আমাকে গাইডলাইন দিয়ে আমাকে পরিচালিত করে, তো আমার স্যারের কাছে আমি আমার আমানত। এখন আমার স্যার অবশ্যই আমার দিকে খেয়াল রাখবে এবং আমি যাতে ভুল পথে না চলি, আমার যেগুলো প্রাপ্য সেগুলো আমাকে অবশ্যই উনি দেবেন। তো এটা হচ্ছে আমানত। আর আমানতের বিশ্লেষণ করতে করতে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের সর্বোচ্চ নেতা, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, তাদের কাছে কিন্তু আমরা সাধারণ জনগণ আমানত। তো আমাদের পাওনা তাদের কাছে যে আমরা আমানত, আমাদের পাওনা, আমাদের ন্যায্য বিচার, ইনসাফ এবং আমাদের মানুষের মৌলিক চাহিদার মধ্যে যে 5টি আছে, এগুলো তারা সম্পূর্ণ আমাদের চাহিদা পূরণ করতে বাধ্য, সুযোগ সুবিধা দিতে তারা বাধ্য গণতন্ত্রের নিয়ম অনুযায়ী। তো তারা যদি আমাদের ওই সুবিধাগুলো দিয়ে থাকে এবং আমরা যদি ওই সুবিধাগুলো পেয়ে থাকি, তাহলে আমার আমানত আমি সরকারের কাছ থেকে সুষ্ঠুভাবে ফেরত পেলাম, এটাই হচ্ছে আমানত। আর এই আমানত নিয়ে একটা বিষয় আপনাদের না বললেই নয়। আপনার আমার টাকা দেশের উন্নয়নের জন্য ট্যাক্স প্রদান করে, সেই টাকা আমাদের দেশের উন্নয়ন হবে এবং আমাদের দ্রব্যমূল্যের দাম সীমিত থাকবে। তো এগুলাই কিন্তু এই কারণে কিন্তু আমরা ট্যাক্স প্রদান করে থাকি। এই ট্যাক্সের টাকা নিয়ে, রিজার্ভের টাকা চুরি করে যারা বিভিন্ন দেশে শিল্পপতি হয়ে থাকে, ইনভেস্ট করে, বিভিন্ন দেশে ইন্ডাস্ট্রি করে, বাড়ি গাড়ি অর্থ সম্পদ করে, তারা কিন্তু এই আমাদের টাকাটা নেওয়ার এখতিয়ার রাখে। কিভাবে তারা আমাদেরকে চালায়, আমাদের টাকা, ট্যাক্সের টাকা তাদের কাছে দিতে হয়, সেই টাকা আমাদের পিছনে ব্যয় না করে, আমাদের দেশের উন্নয়নে ব্যয় না করে তারা পাচার করে। তার মানে তারা আমাদের আমানতকে খেয়ানত করলো। তা আমি সাধারণ একটা মানুষ হিসেবে বলতে চাই, আমরা যোগ্য নেতাকে, এমন প্রার্থীকে ভোট দেব যাদের কাছে আমরা আমানত, তারা আমাদের আমানত যেন কোনো অবস্থাতে খেয়ানত না করে এবং দেশের উন্নয়নে কাজে লাগায় এবং আমাদের সাধারণ জনগণের যে মৌলিক চাহিদা আছে এটা তারা পূরণ করতে প্রস্তুত থাকে সব সময়। এজন্য এবারের নির্বাচনের মার্কা দাঁড়িপাল্লা, আর সেটা ন্যায় এবং ইনসাফের প্রতীক। আপনাকে দাঁড়িপাল্লায় সমানভাবে বন্টন করা হবে আপনাদের পাওনা, দেনা পাওনা, আপনাদের আমানত। তো ইনশাল্লাহ এবার ভোট সুষ্ঠু হবে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না। আর দাঁড়িপাল্লা ইনশাল্লাহ বিজয় নিয়ে আসবে আপনাদের ভোটের মাধ্যমে। অবশ্যই এই যে আমানতের বিষয়টা বললাম, আপনার মুসলিম হিসেবে দায়িত্ব আপনার ভোট যোগ্য ব্যক্তিকে দেওয়ার জন্য, যাতে আপনার আমানত খেয়ানত না করে। তো এই সুযোগ বারবার আসবে না। সুষ্ঠু নির্বাচন
তো এই সুযোগটাকে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজে লাগাবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। এ বলে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, দুর্নীতিমুক্ত হোক, দাঁড়িপাল্লার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।